তারপরে এবারে আসি, তুমি একটু আগেই বললে যে আমি ছাত্র রাজনীতি করেছি, তারপরে যুব করেছি, আজকে তুমি মাদারে রয়েছো। এই যে যখন তুমি ছাত্র রাজনীতি, যুব করছো, সেই সময় মমতা ব্যানার্জিকে খুব কাছ থেকে দেখেছো। মমতা ব্যানার্জির সাথে তুমি হেঁটেছো, মমতা ব্যানার্জির সাথে সারাক্ষণ রাজনীতি আমি করেছো। খাই খাই করতাম বলে আমাকে বলতো তারকটা ভীষণ খাই খাই করে। তো পঞ্চায়েতে যখন নির্বাচনে যেতাম, তখন মগরাহাট ওয়েস্ট, বিষ্ণুপুর, তো ওখানে তো যা হয় গ্রাম বাংলায় খেতে দিত। তো বিশেষ করে ওদের পুকুরের মাছ খেতে দিত। তো আর এমনি সময় যখন যেতাম, দিদি তখন মুড়ি চানাচুর, আমি আবার দিদিকে বলতাম মুড়ি চানাচুর খেয়ে দুপুর বেলায় থাকবো। হুম, তখন দিদি আবার ধমক দিয়ে বলতো খালি খাই খাই করে। তারপরে যখন খেতে বসতাম, তখন কারোর দাওয়ায় বলতো ওকে মাছের মুড়োটা দিন, হুম। ও খেতে ভালোবাসে, তাড়াতাড়ি খায়, ভীষণ খাই খাই করে। আমি বেশি খাবো না, মমতা ব্যানার্জি একটু ডাল ভাত, কোনো সময় একটু মাছ খেলে খেতেন, না খেলে না খেতেন, কৃষ্ণা তার সাক্ষী আছে। তো আজকের দিনে মানে আজকে যারা নতুন প্রজন্ম, যারা ভোটার হয়েছে বা যারা রাজনীতি করছে, তারা অনেকেই এই সময়ের কথাটা জানে না মমতা ব্যানার্জির, যে কিভাবে উত্থান, কিভাবে লড়াই, কিভাবে প্রতি পদে পদে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এটা যদি বলো, মানে আজকে যারা তৃণমূল করছে, আমার মনে হয় তারাও অনেকটা জানে না। তারা হয়তো ওই জোড়া ফুলটাই চেনে, মমতা ব্যানার্জির মুখটাকেই চেনে। না, কিন্তু তারা সেই ইতিহাসটা এখনো জানে না। জানে না, তার কারণ বর্তমান প্রজন্ম জানে না। ছাত্র পরিষদটা আমার খুব আক্ষেপ যে আমাদের যেটা রিক্রুটমেন্ট সেল ছিল, ছাত্র পরিষদ করো, তারপরে যুব কংগ্রেস করো, তারপরে মাদার করো, তখনকার দিনের একটা জানার আগ্রহ, পড়াশোনার আগ্রহ ছিল। বিভিন্ন রকমের বই আমরা পড়তাম। এখনকার দিনের ছেলেরা বইও পড়ে না, এসে হঠাৎ করে নেতা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ জানতে হবে। অনেককে দেখা যায় ফেসবুকেই নেতা। ফেসবুকেই নেতা, ফেসবুক, সাদা পায়জামা পাঞ্জাবি আর পায়ে একটা সাদা জুতো, ব্যাস হয়ে গেল। আর একটা মোটামুটি একটি ছেলেকে সাথে রাখা, যেখানে যাবে সেখানে ফেসবুক করা। কিন্তু মমতা ব্যানার্জির আইডিওলজিকে, মমতা ব্যানার্জির ফিলোসফিকে বিশ্বাস করতে হলে মমতা ব্যানার্জিকে তো আগে জানতে হবে। মমতা ব্যানার্জির জীবন কিভাবে উঠেছে, ওই ঘরে প্রায় ৭-৮ ভাই বোন মানুষ হওয়া, কোনখান থেকে উঠে আসা মেয়ে, মহিলা, তো তাকে জানতে হবে। এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজও করেছে, কখনো প্রচুর স্টেনোগ্রাফার, প্রচুর কখনো সেলস গার্ল, দুধের ডিপোতেও আমি দুধের শুনেছি, ডিপোতে। দুধের ডিপোতে কাজ করেছে, মিলন সংঘের স্কুলটাতে উনি পড়াতেন। ফলে ভার্সেটাইল ভাবে নিজের লাইফকে গড়ে তোলবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো তাকে যদি না জানি, তৃণমূল কংগ্রেস আমার করে লাভটা কি? আগে তো যার দল করি তাকে চিনি, তার সম্পর্কে জানি। এত যে বই উনি লিখেছেন, কজন পড়েছে? কটা নেতা, আজকালকার যারা নেতা, ছাত্র নেতা বলুন, যুব নেতা বলুন, কজন পড়েছে সেই বই? ফলে এখনো আমার টেবিলের ওপর বই, আমি ফাঁক পেলেই, এখন তুমি বই দেখছো, এখনো আমার টেবিলের ওপরে বই, আমি ফাঁক পেলে একটু উল্টে 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 দেখি। তখন সেই পুরোনো দিনের কথা মনে পড়ে, তখন খুব দুঃখ হয় যে যারা এখনকার বর্তমানে রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক যারা দল করছে, তাদের মানে কি অবস্থাটা। কারণ আমি মমতা ব্যানার্জির আইডিওলজি ফিলোসফিতে বিশ্বাস করি, আমি তাকে মমতা ব্যানার্জিকে জানি।